প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি নতুন পেজে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর নতুন বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ। তৃতীয় পরিচ্ছেদে তথ্যমূলক রচনা। এই তথ্যমূলক রচনা 3.3.1 তথ্যমূলক রচনার বৈচিত্র্য। এখানে বলা হয়েছে নিচে তথ্যমূলক রচনার 3টি শ্রেণী দেওয়া হলো। কোন শ্রেণীর তথ্যমূলক রচনার জন্য কি তথ্য সংগ্রহ করা যায় তা তৃতীয় কলামে লেখো। লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। বলছে নিচে তথ্যমূলক রচনার 3টি শ্রেণী দেওয়া হলো। কোন শ্রেণীর তথ্যমূলক রচনার জন্য কিভাবে তথ্য সংগ্রহ করা যায় তা তৃতীয় কলামে লেখো। লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। 1 নম্বর কলামে দেওয়া আছে তথ্যমূলক রচনার শ্রেণী, 2 নম্বর কলামে আছে রচনা বৈশিষ্ট্য, 3 নম্বর কলামে আছে কিভাবে তথ্য সংগ্রহ করা যায়। 1 নম্বর কলামে তথ্যমূলক রচনার শ্রেণী 1 নম্বর আছে লাইব্রেরি ভিত্তিক, 2 নম্বর আছে পর্যবেক্ষণ ভিত্তিক, 3 নম্বর আছে অভিজ্ঞতা ভিত্তিক। এই রচনার বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম লাইব্রেরি ভিত্তিক রচনার বৈশিষ্ট্য হচ্ছে লাইব্রেরিতে সঞ্চিত তথ্যের উপর ভিত্তি করে যেসব তথ্যমূলক রচনা লেখা হয়। 2 নম্বর হচ্ছে পর্যবেক্ষণ ভিত্তিক, তার মানে রচনার বৈশিষ্ট্য হচ্ছে সংগৃহীত তথ্যের উপাত্তের ভিত্তি করে যেসব তথ্য রচনা লেখা হয়। 3 নম্বর আছে অভিজ্ঞতা ভিত্তিক, নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে যেসব তথ্য রচনা লেখা হয়। এবার তৃতীয় কলামে বলছে কিভাবে তথ্য সংগ্রহ করা যায়, তার মানে কি কি মাধ্যমে তথ্য সংগ্রহ করা যায়। তো আমরা এখন উত্তরগুলো একটু দেখি। তো প্রথম কলাম তথ্যমূলক রচনার শ্রেণী আমরা দেখলাম, দ্বিতীয় কলামের রচনার বৈশিষ্ট্য, তৃতীয় কলাম কি ছিল কিভাবে তথ্য সংগ্রহ করা যায়। তো লাইব্রেরি ভিত্তিক এটা তৃতীয় কলামে হবে কি সংবাদপত্র, বিভিন্ন ধরনের বই, ম্যাগাজিন, ইবুক থেকে তথ্য সংগ্রহ করা যায়। তার মানে কিভাবে তথ্য সংগ্রহ করা যায়, সংবাদপত্র, বিভিন্ন ধরনের বই, ম্যাগাজিন, ইবুক থেকে তথ্য সংগ্রহ করা যায়। 2 নম্বর কলমে তাহলে কি পর্যবেক্ষণ ভিত্তিক, সংগৃহীত তথ্য উপাত্তের ভিত্তিতে যেসব তথ্য রচনা লেখা হয়। তো আমরা তৃতীয় কলমে কি বিভিন্ন ধরনের জরিপ, সাক্ষাৎকার, অনুসন্ধান, স্থানীয় সংবাদদাতার মাধ্যমে তথ্য সংগ্রহ করা যায়। তাহলে কিভাবে তথ্য সংগ্রহ করা যায়, বিভিন্ন ধরনের জরিপ, সাক্ষাৎকার, অনুসন্ধান, স্থানীয় সংবাদদাতার মাধ্যমে তথ্য সংগ্রহ করা যায়। শেষে 3 নম্বর কলামে তো বলছে কি 3 নম্বরটা বলছে অভিজ্ঞতা ভিত্তিক, নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে যেসব তথ্য সংগ্রহ তথ্যমূলক রচনা লেখা হয়। তার মানে কিভাবে তথ্য সংগ্রহ করবে, বিভিন্ন ঘটনা বা বিষয়ের অর্জিত জ্ঞান, দক্ষতা পর্যবেক্ষণ হতে তথ্য সংগ্রহ করা যায়। বিভিন্ন ঘটনা বা বিষয়ের অর্জিত জ্ঞান, দক্ষতা ও পর্যবেক্ষণ হতে তথ্য সংগ্রহ করা যায়। তো আমরা 3টা কলমই দেখলাম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা। পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।